বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটির সব কুকর্ম একে একে বেরিয়ে আসছে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ থেকে শুরু করে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি। বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেলে সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোসরদের টাকা। যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসা এই খবরে মুহূর্তে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থ পাচারের মামলায় অবশেষে গ্রেফতার জয়। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের হাতে গ্রেপ্তার। গতকাল অস্ট্রেলিয়ার এক বিলাসবহুল আবাসিক হোটেল থেকে ইন্টারপোল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে। কথাই বলে পচা শামুকেও পা কাটে। কথাটা যে কতটা সত্য আপনি তিনটা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অর্থ কেলেঙ্কারির মামলায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন শেখ হাসিনার কুপুত্র সজীব ওয়াজেদ জয় ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এই দুই কুখ্যাত ব্যক্তিকে আটকের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কখন, কিভাবে এবং কেন আটক করা হয় তাদের, এ নিয়ে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। এদিকে পচা শামুকেই পা কাটল শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের। কিভাবে পচা শামুকেই পা কাটল তাদের, এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের হাতে গ্রেপ্তার। গতকাল অস্ট্রেলিয়ার এক বিলাসবহুল আবাসিক হোটেল থেকে ইন্টারপোল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি। বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশ প্রশাসনকে ধ্বংস করে যিনি করেছেন দুর্নীতি, অনিয়ম করে যিনি করেছেন সম্পদের এভারেস্ট, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। একসময় বাংলাদেশ পুলিশের সবচেয়ে শক্তিশালী কর্মকর্তা ছিলেন তিনি। মাথায় ছিল আইজিপি পদবীর সিংহাসন। অথচ আজ ইন্টারপোল পুলিশের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে এই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ছত্রছায়ায় তিনি এত দুর্নীতি করেছেন যে দুর্নীতির সীমা অতিক্রম করে ফেলেছিলেন। তিনি গুলশানের বিলাসবহুল এলাকায় আইকন টাওয়ার ডুপ্লেক্সেস বাড়ি তৈরি করেছিলেন। ডুপ্লেক্সেস বাড়ির ভিতরে এমন সব বিলাসবহুল জিনিসপত্র তৈরি করেছিলেন যে সাধারণ মানুষ তো দূরের কথা, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা হতবাক হয়ে গেছেন। দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টির পর এবার বেনজির আহমেদের ব্যক্তিগত বাসভবন থেকে উদ্ধার করা বিলাসের বহু জিনিসপত্র নিলামে তোলা হচ্ছে। নিলামে ওটা সম্পদের তালিকা শুনলে চমকে যাবেন যে কেউ। ঢাকার গুলশানের র্যাঙ্কন আইকন টাওয়ারে অবস্থিত 4টি ফ্ল্যাট একত্রে করে তৈরি করা হয়েছিল বেনজির ও তার পরিবারের জন্য সর্বসর্দিশ ডুপ্লেক্স বাড়ি। এই বাড়ির প্রতিটি কর্নার যেন আভিজাত্যের প্রদর্শন। অথচ এই বাড়ির ভিতর থেকে যে পরিমাণে পোশাক ও গৃহস্থলী জিনিস উদ্ধার হয়েছে তা সত্যি চোখ কপালে তুলবে। দুদকের অনুসন্ধানে জানা গেছে শুধু পোশাকের তালিকাতেই রয়েছে 122টি শার্ট, 266টি প্যান্ট, 30টি ব্লেজার, 8টি স্যুট, 722টি টি শার্ট, 224টি পাঞ্জাবি, 494টি শাড়ি, 250টি থ্রি পিস, 496টি সালোয়ার কামিজ, 347টি ওড়না, 16টি লেহেঙ্গা, 65টি ব্লাউজ, 622টি লেডিস টপস, 28টি লেডিস টি শার্ট, 132টি শীতের জামা, 355টি লেডিস প্যান্ট, 58টি নাইট ড্রেস, 89টি শাল, 34টি সানগ্লাস ও 75টি লেডিস ভ্যানিটি ব্যাগ। তাছাড়া ছিল 38 জোড়া জুতা ও 88 জোড়া স্যান্ডেল। আরও চমকপ্রদ বিষয় হলো ফ্ল্যাটটিতে রয়েছে 19টি ফ্রিজ এবং এসির মোট ক্ষমতা 100 টন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে ইতিমধ্যে গঠিত হয়েছে নিলাম কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী এই বিলাসবহুল জিনিসপত্র সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পর্যায়ক্রমে নিলামে তোলা হবে। তিনি 2024 সালের 4 মে মিথ্যা তথ্য দিয়ে নতুন পাসপোর্ট বানিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন। পালানোর সময় তিনি সোনা, টাকা এবং বৈদেশিক মুদ্রা ভর্তি ব্যাগ নিয়ে দেশ ত্যাগ করেন বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন। এছাড়াও বেনজির আহমেদের বিরুদ্ধে 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে। শুধু বিলাসী জীবনই নয়, রাষ্ট্রযন্ত্রের উপর এক বিলাসী ব্যঙ্গ করে গেছেন এই বেনজির আহমেদ। আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ পদে থেকে দেশ ও দেশের মানুষের নিরাপত্তার শপথ নিয়েছিলেন যিনি, তার ব্যক্তিগত বাসভবন আজ দুর্নীতির স্মারক হয়ে দাঁড়িয়েছে। বেনজিরের জীবনযাপন, সম্পদের পাহাড় আর পালানোর কৌশল সবকিছুই যেন প্রমাণ করছে এক ব্যক্তির লোভ কিভাবে রাষ্ট্রীয় কাঠামোকে নাকাল করে দিতে। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। হঠাৎ করেই যেন ইউটিউবের পর্দায় নেমে এলো এক চাঞ্চল্যকর খবর। একের পর এক ভিডিওতে ভেসে উঠতে লাগলো একই মুখ, একই দৃশ্য। হাতে হাত করা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে একজনকে, কিন্তু মুখটা যে বড্ড চেনা। এই কি তবে পলাতক প্রধানমন্ত্রীর পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়?
যুক্তরাষ্ট্র থেকে ভেসে আসা এই খবরে মুহূর্তেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গহীনের বার্তা নামের এক ইউটিউব চ্যানেল থেকে ঘন ঘন পোস্ট হতে থাকে ভিডিও, সাথে উল্লাসিত দাবি অর্থ পাচারের মামলায় অবশেষে গ্রেফতার জয়। প্রথমে সাধারণ মানুষের চোখে বিষয়টি ছিল এক অবিশ্বাস্য ঘটনা, যে জয়কে নিয়ে এতদিন ধরে নানা রহস্য, তিনি কিভাবে হঠাৎ আমেরিকার রাস্তায় গ্রেফতার হলেন। গহীনের বার্তা চ্যানেলটি যেন সেই রহস্যের জট খুলতে শুরু করে। চটকদার থাম্বনেল যেখানে জয়ের মুখ বসানো হয়েছে অন্য কারো গ্রেফতারের ছবি, আর সাথে জুড়ে দেওয়া হয়েছে বিভিন্ন টকশোর খণ্ডিত অংশ। জেলবন্দি জয়, ইউনুসের চিঠিতে গ্রেফতার জয়, এমন সব শিরোনামে ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় 7.25 লাখ বার। মুহূর্তেই একদল মানুষ এই খবরকে সত্য বলে ধরে নেয়, আরেক দল এটিকে আওয়ামী লীগের পতন হিসেবে দেখতে শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সন্দেহের বীজ বোনা হতে শুরু করে। কেউ বলল ভিডিওর ভেতরের কথার সাথে তো শিরোনামের কোনো মিল নেই, আবার কেউ বলল এত বড় একটি ঘটনা কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে খবর নেই কেন। জল্পনা কল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই মঞ্চে আসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রুমার স্ক্যানার। ভিডিওগুলোর উৎস ও সত্যতা যাচাইয়ে নামে তারা। প্রতিটি দৃশ্য, প্রতিটি থাম্বনেল বিশ্লেষণ করা হয়। অবশেষে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য। গহীনের বার্তা নামের চ্যানেলটি আসলে একটি গুজবের কারখানা। তারা বিভিন্ন টকশো থেকে অপ্রাসঙ্গিক আলোচনার অংশ কেটে এনে তার সাথে ভুয়া শিরোনাম আর সম্পাদিত ছবি জুড়ে দিয়ে এই নাটক সাজিয়েছে। চ্যানেলটির ভিডিওগুলিতে যে FBI নথির কথা বলা হচ্ছে তা 2007 সালের এক পুরনো অভিযোগপত্র, কোনো মামলার নথি নয়। সেই নথিতে থাকার মার্কিন বিচার বিভাগের আইনজীবী লিন্ডা স্যামুয়েলস 2013 সালেই মারা গেছেন। আর FBI কর্মকর্তা ডেবরা ল্যাপ্রভটে নিজেই জানিয়েছেন এই অভিযোগের কোনো প্রমাণ তারা পাননি। রুমার স্ক্যানারের বিশ্লেষণে এটা স্পষ্ট, জয়ের গ্রেফতারের খবরটি ছিল এক পরিকল্পিত প্রোপাগান্ডা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এমন একটি ভিত্তিহীন গুজব কেন এত সহজে লাখো মানুষ বিশ্বাস করলো? এর পেছনে উদ্দেশ্যই বাকি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি শুধু একটি ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর খেলা নয়, এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক উদ্দেশ্য। তবে সবচেয়ে বড় কারণটি হয়তো লুকিয়ে আছে জনগণের মনে জমে থাকা ক্ষোভ আর অবিশ্বাসের মধ্যে। যখন কোনো ব্যক্তিকে নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে, যখন তার জীবনযাত্রা নিয়ে রহস্য তৈরি হয়, তখন তাকে নিয়ে যে কোনো গুজবই ডালপালা মেলার সুযোগ পায়। কথাই বলে পচা শামুকেও পা কাটে। কথাটা যে কতটা সত্য আপনি 3টা ছবি এবং শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, এই যে এটা হচ্ছে শেখ রেহেনা, তার কন্যা টিউলিপ এবং তার পুত্র ববি, এই 3 জনের ছবি দর্শক এখানে। তো শিরোনামটা কি? প্লট বরাদ্দে দুর্নীতির মামলা, রেহেনা, টিউলিপ, আজমিনা ও রেদওয়ানের বিরুদ্ধে। আজমিনার ছবিটা নাই, রেদওয়ান ববির ছবি আছে, শুধু টিউলিপের ছোট বোন আজমিনার ছবি এখানে নেই। 3 জনের, অর্থাৎ রেহেনা মা হিসাবে মা এবং তার 2 সন্তানের ছবি আছে, আরেক সন্তানের ছবি নেই। তার মানে 4 জনের বিরুদ্ধেই এমন একটা মামলা, যেটা ওই যে তারা আগে করতো না, যে এতিমের টাকা মেরে খেয়েছে, হ্যাঁ, খালেদা জিয়া এবং তার পরিবার, তেমনই হয়েছে। প্লট, সাধারণ প্লট, যেই প্লটে আমিও পেয়েছি সরকারিভাবে, সে সাংবাদিক কোটায়, সে কোন আমলে, অনেকে পেয়েছে আমার মতন। তো সেই রকম প্লটে তারাও ভাগ বসাইছে, পূর্বাচলে। তাও এখন তা নিয়ে মামলা। তাদের উচিত হয়েছে যে এই পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়া। তাদের তো মানে চাইলেই বাংলাদেশ, চাইলেই মানে কোনো কিছুই মানে তাদের অভাব নেই। দেখেন, মা লন্ডনের বোধহয় দ্বৈত নাগরিক, মেয়ে টিউলিপ হচ্ছে কত বড় সম্মান, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সিটি মিনিস্টার ছিল। তার মা শেখ রেহেনা, এটাই তো একটা বিরাট গর্ব। বিরাট গর্ব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আর লাগে কিছু? তারপর দেখেন এই যে রেদওয়ান ববি, শিক্ষিত, সমস্ত থাকে ফিনল্যান্ডে, মানে বোন থাকে লন্ডনে, উনি থাকেন ফিনল্যান্ডে। সারা বিশ্বব্যাপী যাদের দাপট, চাইলে শত শত কোটি টাকার মালিক হতে পারে, তারা এই সামান্য ওই যে পূর্বাচলের প্লট নিতে যে আজকে তারা ধরাশায়ী। বা জিনিসটা কিভাবে আসলো দেখেন, যে ওই যে এই জন্য প্রথমে বললাম যে পচা শামুককেও পা কাটে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা এই 3 মামলায় আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর
তরিকুল ইসলাম। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য, তিনি দেশটির সাবেক সিটি মিনিস্টার, তিনি এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি। সে আবার গার্ডিয়ান পত্রিকাকে বলছে যে সে একটা এর মধ্যে পড়ে গেছে, ধান্দার মধ্যে পড়ে গেছে, যে তার বিরুদ্ধে অপরাধ কি সে জানে না, কিন্তু বাংলাদেশে তার বিচার চলছে, এমন কথা কিন্তু তিনি বলেছেন। অথচ জানে না, না জেনেই এই কাজগুলি হয়েছে। তিনি বাংলাদেশে আসলে তিনি হয়ে যান বাংলাদেশি, আর ব্রিটেনে থাকলে বলে যে আমি ব্রিটিশ, আমি বাংলাদেশকে চিনি না। এর আগে গত 11ই আগস্ট পলাশ বরাদ্দের দুর্নীতির অভিযোগে তার অপর 3 মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তার মানে ওইদিকে 4 জন আর এদিকে 3 জন, 7 জন। আমার ধারণা ছিল 6 জনের 60 কাঠা, এখন দেখা যাচ্ছে আরো 10 কাঠা, হয়তো 70 কাঠার কেস। এখন মামলায় কি হবে জানি না, মামলায় তো তাদের কোনো আইনজীবী নিয়োগ হবে কিনা সেটাও ঠিক নাই। কিন্তু এটা যদি মানে তারা যে প্লট নিছে এবং সেই প্লটের কাগজপত্র সব তারা পিএম অফিসে গোপন করে রাখছে, কিন্তু বের হয়ে গেছে, তো এটা যদি প্রমাণিত হয় এটা একটা লজ্জাজনক হবে যে প্লটের দুর্নীতির সাথেও যুক্ত, অর্থাৎ দুর্নীতির এমন একটা মাত্রা, 1000 কোটিও তারা ছাড়ে না, প্লটের মতন সামান্য মানে কত 50 লাখ 1 কোটি, সেই লোভও তারা সম্বরণ করতে পারে না। কোনো ব্যক্তি বা দলের কথা নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। কোনো ব্যক্তি বা দলের কথা নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা দলের কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে এটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর। সার্বজনীন পেনশন স্কিম প্রসঙ্গে তিনি বলেন, স্কিমে চাকরিজীবী ও শিক্ষক সহ সব পেশার মানুষ অংশ নিচ্ছে না। এটি কেন হচ্ছে এবং মানুষের অনীহা কোথায় সেটি খতিয়ে দেখতে হবে। স্কিমে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্মচারী ও শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। পাশাপাশি সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রচারের উদ্যোগ বাড়াতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, ইইউ পেনশন মোবাইল অ্যাপসের মাধ্যমেই এখন থেকে ব্যক্তি পর্যায়ে সার্বজনীন পেনশনের স্কিম দেওয়া যাবে। মোবাইল থেকে লগইন, যাবতীয় তথ্য যাচাই করা এবং নোটিফিকেশন পাবেন গ্রাহকরা। অ্যাকাউন্টে নমিনি পরিবর্তন বা অন্যান্য সব কাজই অ্যাপসের মাধ্যমে করা সম্ভব।